এখন বাজে 2টো। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, যাব একটু মায়ের বাড়িতে। তো স্নান করে নিয়েছি, আর ওখানে আয়ুষ রেডি হচ্ছে। আমি শ্যাম্পু করেছি মাথাটা 2 দিন ধরে, মানে মাথায় জল দিচ্ছি। তো মা 2 দিন ধরে মাথায় জল দিচ্ছি, মানে মাথা মনে হচ্ছে আগুন হয়ে যাচ্ছে। আমি আয়ুষের স্কুলে মিটিং ছিল কবে, সেদিনটা শ্যাম্পু করেছি, 2 দিন মনে হয়েছে মাঝে, আবার আজকে করলাম 22 তারিখে। তো আজকে 23-24 আজকে। হ্যাঁ, মাথা পুরো আঠা হয়ে গেছে। তো আবার শ্যাম্পু করলাম আজকে। তো এই রোদ্দুরের মধ্যে যেতে হবে, কারণ কালকের থেকে ছেলে খুব বায়না করছে যে মামা বাড়ি যাবে। তো রেডি হয়ে নি, চলো। আর ওখানে জামা প্যান্টটা নিয়েছি, একাই করেছি। ওকে আমি বলছি একাই পরে নিতে। আর সকালবেলা বললাম না, এই যে এসেছে, দেখো এটা বানিয়েছি ম্যাট্রেসটা আমি, এত উঁচু হয়েছে। একটা ক্রিম আমি লাগিয়েছি, ময়শ্চারাইজার ক্রিম। তারপরে এই জোভেসের সানস্ক্রিনটা লাগাচ্ছি। যা রোদ্দুর, তাতে করে না লাগালে আর হবে না। আমি প্রথমে লোটাসের একটা মাখতাম, তো ওটা না মুখ জ্বালা করতো আমার। তো তারপরে এই যে এটা জোভেসেরটা মাখি, প্রায় দিন মনেই থাকে না, ঘরের মধ্যেই তো থাকি সারাক্ষণ, মনে থাকে না। যদি বাইরে বেরোনো হয় তখন প্রপার মাখা হয়, বাইরে বেরোনোর সময়। ঘরে যখন থাকি তখন মাখাই হয় না। আর এই যে বেরিয়ে পড়েছি ঘরে তালা দিয়ে, চাবিটা নিচে শাশুড়িকে দেব। আর আমি যেই ঘর থেকে বেরোলাম, মনে হলো যে আগুনের গোলার মধ্যে বেরোলাম, মানে এত গরম। এসি চলছিল যে। তো নিচে দেখি শাশুড়ি কোথায় আছে, শাশুড়িকে চাবিটা দিয়ে, আর ছেলেও নিচে এসেছে, দেখি কোন ঘরে। এই যে শাশুড়ি এখানে পুজো করছে, আর ছেলেও এখানেই আছে। এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর, বলছিলাম না যে আমাদের ঠাকুর ঘরটা নিচে। এই যে এখানে গোপাল শোয়, আর এই যে শাশুড়ি মা এখানে পুজো করছে, আর বলছে যে প্রসাদ খাওয়ার জন্য। তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি
বাড়ির সামনে আছি এখন। বাবার বাড়ি বেশি দূর না, মিনিট 5 লাগবে। তো 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই যে হেঁটেই যাব, টোটো নেব না। আর জানো তো মাঝে মাঝে কী হয়, মাঝে মাঝে আমরা যখন হেঁটে যাই সবাই আমাদের দিকে তাকায়, মানে অদ্ভুত মনে করে যে এরা হেঁটে যাচ্ছে। কারণ এখনকার দিনে কেউ আর হেঁটে যায় না, সবাই টোটো করে যায়। তো আমরা যখন হেঁটে যাচ্ছি তো সবাই তাকাচ্ছে, আর মাঝে মাঝেই যখন আমি বাবার বাড়িতে হেঁটে হেঁটে যাই ওরকমই তাকায়। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গলি। তো রাস্তা রাস্তা বা গলি যেটাই বলো না কেন, এই যে আশেপাশেটা দেখো কীরকম। আর 10 পা মতো হাঁটলেই আমার বাবার বাড়ি। ওই যে দুজন বসে আছে, তো ওই বাড়িটা তার পরের বাড়িটা। এই যে ওই যে বাইকটা দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। তো দেখি মা আছে কি না, মা আবার বিকেলবেলা একটু বেরোয়, দেখি। চলো যাই। এই যে ফাইনালি চলে আসলাম বাবার বাড়িতে। এই যে আয়ুষ লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমার মা আছে কি না, পেছনটাতে আগে যাবে। তো চলো ঢুকে পড়ি। বাবাও এই সময় বাড়িতে হয়তো নেই, কাজে থেকে এখনও আসেনি। আর বড় ভাই বাড়িতে নেই, ছোট ভাই আছে। তো বাড়িতে আছে কিনা জানি না। এই যে বাড়ি তো ফাঁকাই লাগছে, দেখা যাক ভেতরে গিয়ে। তো আয়ুষ তো আমার মাকে ওই পাশে একটা রান্নাঘর আছে, তো ওখানে থাকে। কলটাও পেছনে, তাই পেছনে বেশিরভাগ মা থাকে। তো মা বাবা কেউ নেই, শুধু ছোট ভাই ছিল পেছনে স্নান করছিল। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই যে আমাদের বাড়ির সামনে। এই যে এটা হচ্ছে গিয়ে আয়ুষ যে স্কুলে পড়ে সেই স্কুলেরই মানে ওনারের আর একটা হচ্ছে মেডিকেল হসপিটালের গেট। তো সেখানে এরকম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা, তো সেখানেই চলে আসলাম ঘুরতে। কারণ এখানে প্রচুর মানুষ বিকেল হলে বেরিয়ে পড়ে। আমার মাও এদিকটাই আছে বোধহয়। মা বিকেলবেলা একটু মাঠের দিকে যায়, দিদিদের জমি আছে ওখানেই যায়, মাঝে মাঝে দিদিকে হেল্প করে কাজের জন্য। তো ওখানেই থাকতে পারে। তো আমি ওই যে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর মাকে দুপুরবেলা ফোনও করেছিলাম, মা ফোন ধরেনি। তো এই যে আয়ুষ এখানে খেলা করছে, ওই যে ওই পাশ থেকে ঘাস ফুল তুলেছে, তো তুলোর মতো উঠছে, তো সেটা নিয়ে খেলছে। আজকে প্রায় 1 মাস পরে আমি আসলাম, লাস্ট এসেছিলাম পয়লা বৈশাখের দিন। তো আয়ুষও অনেক দিন ধরেই বলছে, কিন্তু বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে, আর আয়ুষ স্কুলেও ছিল, পড়া ছিল, টাইম আর হয়ে উঠছিল না আসার জন্য। তো আসলেও হয়তো একটুখানি টাইমের জন্য আসা হতো, আবার হাজবেন্ডও বাড়িতে ছিল, তো সেই কারণের জন্য আসা হয়নি। তো সেজন্যই ফাইনালি আজকে চলে আসলাম। আর এই দেখো কী সুন্দর লাগছে না। আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে, কি বলবো, মানে এইখানে বিকেলবেলা আসলে মোটামুটি গরমের দিনে মানে পুরো গা ঠান্ডা হয়ে যায়। মানে এখন বিকেল বলবো না, প্রায় 5:30টার বেশি বাজে, সন্ধে সন্ধে লাগো হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকারও প্রায় হয়ে এসেছে। তা ওই দেখো সবাই হাঁটছে, দেখেছো পেছন দিক দিয়ে এই রাস্তাতে সবাই হাঁটতেই বেরোয়, শীতকালেও বেরোয়, শীতকালেও সবাই এরকম হাঁটতে বেরোয় এই রাস্তাটা। ওখানে সামনে পোলট্রি ফার্ম আছে, তো অনেকটা মানে প্রায় কিলোমিটার বলবো, প্রায় 2-2 কিলোমিটার হবে, সঠিক আমি বুঝতে পারছি না, 2-এর বেশি হবে কিলোমিটার। তো সবাই এখানে হাঁটে। তো আয়ুষ ওদিকে ওর দাদার সাইকেলে করে ওই যে ওদিকটাতে চলে গেল। ওই ওই সামনেই আমার দিদিদের জমি আছে, ওখানে মাও আছে বোধহয় আর দিদিও আছে। তো দেখি আছে কি না। তো আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি, আয়ুষ আগে আগে চলে গেছে। এখনও পর্যন্ত অর্ধেকও পৌঁছাতে পারিনি আমি, অনেকটা টাইম লাগবে যেতে। তো প্রায় চলে এসেছি। তো আয়ুষ আবার এদিকটা উল্টো চলে আসছে, কারণ এই যে আমার দিদিকে পেয়ে গেছি, জমিতেই ছিল। তো আমরা আবার বাড়ির দিকেই যাচ্ছি। এই যে তো দিদি এখন বলছে যে ওই সামনে একটা পুকুর আছে ওখানে স্নান করবে, তো আমিও সেখানেই যাচ্ছি। এখানে আশেপাশে কোনো পুকুর ছিল না, রিসেন্ট অনেক পুকুর কেটেছে। তো ওখানে পুকুরে একটা পুকুরে অনেকটা জল জমেছে, তো সেখানেই এখন সবাই স্নান করে, আমাদের পাড়ার লোকেরা সবাই ওখানেই স্নান করে। তো ওখানেই যাচ্ছি।
আর অনেকগুলো পুকুর এরকম ফাঁকা এখনও পড়ে রয়েছে। এখানে শুনছি নাকি মাছ ছাড়বে। তো ওই যে ওই পাশে যে জলটা দেখছো ওখানেই স্নান করে মোটামুটি সবাই। তো ওখানেই যাচ্ছি। আর সাইডটা দেখেছো কত নিচু, যদি পড়ে যায় সোজা ওই জলের মধ্যে গিয়ে পড়বো। তো এই যে এখানে স্নান করবে দিদি। এখন বলছে গরমে এখানেই সবাই মোটামুটি স্নান করে। ওই যে ওই পাশটাতে মানে একটু বাঁধানো টাইপের আছে, ওখানেই নেমে স্নান করবে। তো আমি যাচ্ছি, এই যে আমার ছেলেও আমার দিদির সাথে এই যে আগে আগে রয়েছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। দিদি স্নান হয়ে গেছে তাই আর দিদিকে দেখালাম না। তো এই যে এই পুকুরটাতেই স্নান করেছে। তো আমরা এই মাঠে সোজাসুজি ধরে ওই রাস্তাতে উঠবো। ওই যে ওটা হচ্ছে দেখালাম না, ওইটা প্রথমে সেইটা ওই হসপিটালের গেটটা। তো ওখানে আমার দিদি বাড়ি, তো ওখানে যেতে হবে, এতখানি দূর আমরা রয়েছি। তো আমি এখন মায়ের বাড়িতেই রয়েছি, এখনও বাড়ি যাইনি। মানে রাতের খাওয়া দাওয়াটা এখানে সেরেই যাবো। আর জানো তো খুব জোরে বৃষ্টি হয়েছে, আর আমার আজকে বাড়িতে কাজ হয়েছে, মিস্ত্রিরা বাইরে প্লাস্টারের কাজ হচ্ছে। তো জানি না কি হয়েছে, সব ধুয়ে চলে গেল নাকি বুঝতে পারছি না। দেখা যাক, কালকে সকালবেলায় দেখবো সেটা কি হয়েছে। আর মা করবে এখন রুটি খেয়ে তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার আয়ুষকে পড়ানো আছে। চলো দেখি। আমাদের রান্নাঘরটা যেহেতু ওপরে, মানে বাবার বাড়ির রান্নাঘরটা ওপরে, ছাদের ওপরে, তো ওখানে মা রুটি করছে, ওখানে গিয়ে কথা বলি। চলো। কি খাচ্ছে সেখানে? এগুলো কিন্তু ভালো না। কে কিনে দিল? কে কিনে দিয়েছে? দে আমাকে একটা। অবশ্য ও বেশি খায় না, আমি তো কিনে দিই না। তো এটা বোধ হয় আমার মা দিয়েছে পয়সা, আর ও আমার দিদির ছেলে কিনে এনেছে বাজার থেকে। সরি, আমার দিদির ছেলে দোকান থেকে কিনে নিয়ে এসেছে। চলো দেখি মা কি বানাচ্ছে। ও মা, কই অন্ধকার কেন গো ওপরে? তখন মনে হচ্ছে একটু আলো আলো বেশি মনে হচ্ছিল। এখানটাতে এই যে পেছনে ছাদ, আর এই যে আমার মা বলছে যে কি করছিস। মা জানে না যে আমি ভিডিও বানাই। তো এই যে মা বলছে কি করছিস, ভিডিও বানাচ্ছিস কেন? তো মাকে বললাম। এই যে মা এখানে আটা মাখছে, আর ওইদিকে কড়াইতে হচ্ছে আলু ভাজা। তো মা বলছে এখানে সব কিছু অগোছালো রয়েছে, তুই ভিডিও করছিস? তো আমি বললাম মাকে, তো কি হয়েছে মা, এখানে অগোছালো রয়েছে তো কি হয়েছে, সব তো এখানে রান্নারই জিনিস রয়েছে না। তো এই যে এখানে আলু ভাজা, আর হবে ডিম ভাজা, আর রুটি, আর দুধও আছে, কারণ রাতেবেলা বাবা দুধ দিয়ে রুটি দিয়ে খায়। আর দুধ এনেছে মা হচ্ছে দিদি বাড়ি থেকে, দিদিদের যেহেতু গরু আছে। আর বাবা এখন বাড়িতে নেই, বাবা গেছে বাজারে বাজার করতে, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর এই যে মার রুটি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তো ছেলে তখন ফোন দেখে দেখে খাচ্ছিল বলে ভিডিওটা করা হয়নি ছেলের খাওয়ার। তো এখানে রুটি রয়েছে, আমি এখনও খাইনি। তো মা আমাকে বলছে যে ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে, কারণ আমি দুধ দিয়ে খাবো না। আর এখানে এই যে বাবা চলে এসেছে বাজার থেকে, আর বাবা এখন আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসতে যাবে। ফ্রেন্ডস, এখন বাজে রাত 10:30, আর এই যে এখানে আয়ুষবাবু ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে খেলাধুলা করেছে, টিভি দেখেছে, কারণ ও সারাদিনে ঘুমায় না। তারপরে স্যার এসেছে, পড়েছে, পড়ার পরে রেডি হয়ে দিদাবাড়ি গেছিলো। তো ওখানেও মোটামুটি ওই মাঠে, তারপরে ওদিকে ওদিকে সব জায়গা ঘুরেছে, ঘুরে বাড়িতে এসে এই যে ঘুমিয়ে পড়েছে। আমি এই যে এখানে এসে নিচে বসেছিলাম শাশুড়ির ঘরে, ওখানে এই শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম। গল্প করার পরে তারপরে এই যে উপরে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি।
তো এখন অনেক রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, ঘুমোতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি এগোতে পারবো, নাহলে পারবো না। তাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। বাই, গুড নাইট।